গত কয়েকদিনের ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকির মধ্যে পড়েছে। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নেও পুরাতন বেশ কয়েকটি ভবন শুক্রবারের ভূমিকম্পে হেলে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে। জিঞ্জিরা ইউনিয়নের বাগে জান্নাত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এমন একটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। জিঞ্জিরা ইউনিয়নের বাগে জান্নাত এলাকায় গিয়ে দেখা যায় বাগে জান্নাত মাদ্রাসা সংলগ্ন লিলিমিলিদের বাড়িটি পূর্ব পার্শ্ববর্তী শওকত মিয়ার বাড়ির ওপর হেলে পড়েছে এবং ভবনের বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে। আমাদের বাড়িটা যে একপাশে হেলান ছিল, আমাদের পাশের একটা বিল্ডিং হয়েছিল, বড় বিল্ডিং। তো সেটা পাইলিং করার সময় আমাদের বাড়িটা 4 ইঞ্চির মতো না 3 ইঞ্চির মতো একটু কাইট হয়েছে। তো এটা গত 12-13 বছর ধরেই হয়েছে, এতদিন মানুষের চোখে পড়ে নাই। কিন্তু গত 2 দিন আগে যে ভূমিকম্পটা হইলো, আগে মানুষ রাস্তায় নিচের দিকে তাকায় হাঁটে, আর গত দিন ভূমিকম্পটা হওয়ার পরের থেকে মানুষ আসমানের দিকে তাকায় হাঁটে, যে এই বুঝি কিছু একটা হইলো, উপর থেকে কিছু একটা পড়লো। তো যার কারণে মানুষ উপরের দিকে তাকানোর সময় আমাদের বিল্ডিংটা যে একমোড়া কাইট হয়ে আছে এটা চোখে পড়ছে। আজকে গ্রামবাসী আসছিল, আসার পর আমাদের নিজেদের মধ্যেও একটু মতমিলন ছিল, অমিলের কারণে আমরা কাজটা ধরতে পারি নাই। তো যাই হোক, আজকে সবাই বসছিল, বসার পর আমার খালা আর আমার মা এই দুজন এজমালিভাবে বাড়িটা করা হয়েছিল। দুজনের মতের অমিলের কারণে এতদিন কোনো কাজ করা হয় নাই। তো ইনশাল্লাহ আজকে একটা ডিসিশনে আমরা আসছি। তো যাই হোক, যেহেতু একটা দুর্ঘটনা মানুষের অনেক বড় ক্ষতি করে দিতে পারে, তো এলাকার বাসীর যাতে কোনো ক্ষতি না হয়, পাশাপাশি আমি তো এই বিল্ডিংয়ে থাকি, আমার ফ্যামিলি থাকে, আমার 2টা বন্ধুও থাকে আমার বাসায়, তো তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়। তো এইসব চিন্তা ভাবনা করে আমরা একটা ডিসিশনে গেছি যে যেহেতু এটা একটা রিস্কই হয়ে গেছে, যার কারণে আমরা উপর থেকে 2 তলা ইনশাল্লাহ কাইটা দিব। তা আগামী 1-2 দিনের মধ্যেই আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে কথাবার্তা বইলা উপরের 4 তলা 5 তলা ইনশাল্লাহ কাইটা দিব, যাতে এলাকাবাসীরও কোনো ক্ষতি না হয় আর আমারও যাতে কোনো জানমালের ক্ষতি না হয়। এতে করে ওই বাড়ি এবং পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ঝুঁকির মধ্যে বসবাস করছে। ভবনটি হেলে পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গনি জানান, যেহেতু কেরানীগঞ্জ এলাকা রাজুকের অন্তর্ভুক্ত, রাজুক ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আসলে এই বিষয়টা ভেঙে দিবে, এটা এলাকাবাসী বিল্ডিং এর বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এটা দেওয়ার জন্য খুব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। যেমন এখন এটা আমাদের এই কেরানীগঞ্জ অঞ্চল রাজুকের আওতাভুক্ত। এখানে রাজুকের এরিয়া ম্যানেজার স্যার আছেন। উনি সেদিনকে যে ভূমিকম্প যেদিন হয়েছে সেদিন আমাদের ওই যে লসমনের একটা বিল্ডিং হিলে পড়ছে, উনি তাৎক্ষণিকভাবে রাখলে উনি ম্যাজিস্ট্রেট স্যার চলে আসছে, আমাদের প্রশাসক আসছে, ইএম স্যারের নির্দেশে আমরাও ওখানে চলে যাইতে হয়েছে। সব গ্রাম পুলিশ সহকারে মাইকিং অ্যালাউন্স করতে হয়েছে, ওদেরকে নোটিশ দিতে হয়েছে। তো যে কোনো বিল্ডিং যদি হেলে পড়ে, ওটা নিয়ে এলাকাবাসী বা বাড়ির মালিক যদি মনে করে যে আমি 1 তলা ভেঙে দেবো বা 2 তলা ভেঙে দেবো, এই সিদ্ধান্ত ওনারা দিতে পারে। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে এটা রাজুকের যে এরিয়া ম্যানেজার স্যার আছেন ওনারা আসবেন, ওনাদের কাছে স্পেশালিস্ট আছে, তারা টেস্ট করে যে আসলে কি 1 তলা ভাঙা লাগবো না 2 তলা ভাঙা লাগবো না 3 তলা ভাঙা, ওনারা সিদ্ধান্ত দিতে পারবে। এটা এলাকা বা আমরা এটা সিদ্ধান্ত দেবো, টেকনিশিয়ান ছাড়া সিদ্ধান্ত দেওয়া সম্ভব না।